গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 30শে নভেম্বর। আজকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। তার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল দিন। আর আজকে আমাদের হঠাৎ করে হওয়া একটা প্ল্যানে আমরা আজকে যাব শান্তিনিকেতন। আজকে আমার দাদা বৌদির অ্যানিভার্সারি। তা আমাদের গতকালকেই প্ল্যান হয়েছে যে আজকে আমরা ভোরবেলা বেরোবো শান্তিনিকেতন। তার জন্য আমি এখন উঠে রেডি হয়ে গেছি একদম। আজকে বাইরের ওয়েদারটা একদম ক্লিয়ার না, ভোরবেলাটা যেরকম অন্য হয় সেই রকম নয়। আজকে নিম্নচাপ আছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে বাইরে। এখন আমরা বেরাবো, আমি রেডি হয়ে গেছি, মেয়ে আর প্রিন্স রেডি হচ্ছে, হলেই আমরা বেরাবো। ওয়েদারে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আজকে 30শে নভেম্বর 2024। আমরা যাচ্ছি সবাই মিলে শান্তিনিকেতন। कैसे हो? अच्छी हूँ। गुड मॉर्निंग। একটা কি দিচ্ছিস রে? টাকা কে দিল? দিদি মা কই? মা আসছে, কথা বলছে ওদের সাথে। এই তো মাও চলে এসছে। এই কি হ্যালো, আমরা বেরিয়ে পড়েছি। এই যে দাদা বৌদি আর পুচকে উঠে গেছে আমাদের। এখন উঠবে বাবি, আমাদের আরেকজন গ্রুপ মেম্বার। এখন আমরা সবাই মিলে যাবো। হাওয়ার মেশিনটা কাজ করছে না, জানো তো, তাহলে মনে হয় ব্যাটারি গেছে। আচ্ছা, তা হতে পারে। না, সবাই ঘুম ঘুম চোখে এরকম সুন্দর একটা ওয়েদারে বেরিয়ে পড়েছি আজকে। আমাদের আরেকটা মেম্বার চলে এসেছে। এখন আমরা সবাই মিলে জার্নি স্টার্ট করলাম। এখন কটা বাজে? সকাল 7:30। ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খুব সুন্দর বাইরেটা। আমরা এখন রাস্তার ধারে একটা চায়ের দোকানে দাঁড়িয়েছি, সবাই মিলে এখন ব্রেকফাস্ট করব, চা খাবো। তাই জন্য জায়গাটা খুব সুন্দর। শীতকালের সকাল, হালকা হালকা ঠান্ডা পড়েছে, সেই রকম একটা মোমেন্ট। গ্রামের রাস্তা কি সুন্দর, চারিদিকে ধান খেতে ভর্তি। দেখো, আমরা এখন চা খাবো, তারপরে আবার জার্নি শুরু করবো। এত সুন্দর একটা পরিবেশ তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই পরিবেশে দাঁড়িয়ে এরকম ভাবে রাস্তায় চা খাওয়া, ঘুরতে যাওয়া বেশ মজার। আমার কাছে এই ছোট ছোট খুশিগুলো ভীষণ দামি। একটা দারুণ শীতের সকাল অনুভব করছি আমরা। এখানে সকাল সকাল চলছে ঘুগনি পর্ব। মামা ভাগ্নিতে মিলে বসে ঘুগনি খাচ্ছে। আর তোর তো একটা বিস্কুটও শেষ হচ্ছে না। এটা আমাদের ফেমাস ব্লগার আরিকাস ডান্স ওয়ার্ল্ড, ওর ইউটিউব চ্যানেলের নাম। তোমরা সাবস্ক্রাইব করে দিও ওকে।
বাকি বিস্কুট সব দিয়ে দিয়েছিস? খা। আর বিচ্ছিরি লেগে যায়। না না, ঠিক আছে, নাচি। খেয়ে ফেল। দেখ আমাকে দিয়ে কথা বলাস না, আমার পুরো গলাটা গেছে। যদি কেউ মানে 1-1.5 ঘন্টা আসার পর ডেস্টিনেশন ঠিক করে নেওয়ার পর রাস্তা বদল করে, সেটা কেমন হবে? ঠিক আমাদের সাথেও আজকে এই জিনিসটাই হয়েছে। আমরা এতক্ষণ জানতাম যে আমরা যাচ্ছি শান্তিনিকেতন, সেটা চা খাওয়ার পর অনেকক্ষণ ভেবেচিন্তে দেখার পর সেটাকে বদলে এখন আমাদের মনে হচ্ছে আমরা যাচ্ছি এখন এই ওয়েদার দেখে, চারিদিকে সব দেখে মনে হচ্ছে আমরা এখন যাব পুরুলিয়া। কারণ হঠাৎ করে আমাদের সবার মনে হলো যে একটু এই এই মানে ওয়েদার দেখে যে একটু জঙ্গল পাহাড় এইগুলো হলে মনে হয় ভালো হতো। শান্তিনিকেতন যেহেতু আমরা একবার দেখেছি, সেই জন্য মানে শান্তিনিকেতনটাও আমাদের কাছে আলাদা একটা অনুভূতি, কিন্তু সেটা নয়। হঠাৎ করে ডেস্টিনেশন চেঞ্জ করে আমরা এখন চেঞ্জ করে ফেললাম, পুরো পুরুলিয়া যাচ্ছি আমরা এখন। মানে আসলাম এত দূর, এসে ব্রেকফাস্ট সারলাম, চা খেলাম, সব করার পর 1-1.5 ঘন্টা আসার পর মনে হলো যে আমাদের ডেস্টিনেশনটা এবার বদলানো দরকার। এরপরে আবার বদল হবে না তো? আর কি বদল হবে? না হয়তো কান্তে বলে যা চলো এখন চলো আমরা ভিক্টোরিয়ায় যাই, বাড়ি ঘুরিয়ে। তাহলে লোকে আমাদের চাইতে বড় পাগল আর কাউকে বলবে না। তা আমরা নতুন আপডেট নিয়ে আবার আসবো, পুরুলিয়া ভ্রমণ দেখাবো। এইবার আমরা যাচ্ছি পুরুলিয়া। এখন এই পানাগড় হয়ে যাবো না শক্তিগড়? এই পানাগড় হয়ে যাবো। পানাগড় না শক্তিগড়? আই থিঙ্ক পানাগড়। দাঁড়াও, তো আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। ওখানেও না, আমরা কিনতে পারবো তো। ওয়েলকাম টু অযোধ্যা হিলস। আমরা আজকে সন্ধ্যেবেলা পুরুলিয়ায় আসছি। পুরুলিয়ায় এসে আমরা হোটেল রুম নিলাম, নিয়ে এখন এই সন্ধ্যেবেলায় বেরিয়ে সবাই চা খেতে বসেছি। আর এখানে বেশ ঠান্ডা আছে, সত্যি সত্যি খুব ঠান্ডা আছে। আমার গলা, মোটামুটি ঠান্ডা, খুব ঠান্ডা। আমার ঠান্ডা লাগছে ভাই। না ভালোই ঠান্ডা লাগবে, আমারও ঠান্ডা লাগবে। আর এই যে ডিস্কো গান আমাদের বুকটা এটা তো দেখ, মাখিয়েছে আমার। এটা মাখি দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র, ভুতুম বুড়ো। আর এই যে ভুটানি আমাদের। আমার তো ভালোই লাগছে। রাত্রেবেলা আমরা এখন নাইট ওয়াকে বেরিয়েছি। জঙ্গল এমন কিছু কি হলো? ঠান্ডা আছে বেশ ভালোই, ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, মানে অ্যানিভার্সারি হাফ বেলা চলে গেল, হাফ বেলা আসতেই চলে গেছে। হাফ বেলা আসতে চলে গেছে, আর হাফ বেলা পড়ে আছে। না, কালকের দিনটা আছে, আমরা আবার পালন করবো ওটাই। মানালির পর এই ফার্স্ট ট্রিপ, যেটাতে 12 ঘন্টা পুরো সময় লাগলো। হ্যাঁ, অনেকক্ষণ লেগেছে। 12 ঘন্টা কোথায় লাগে? 12 ঘন্টাই তো লাগলো। এই হলো আমাদের হোটেলটা, স্যাফরন ভ্যালি। এখানে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা তাই হোটেলে আবার ফিরে এসেছি।
সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে চা খেয়ে বেরিয়ে পড়েছি একটু চারিদিকে গ্রামটা দেখবো বলে। কি সুন্দর দেখুন বাড়িটা, দেখতে কি সুন্দর লাগছে। গ্রামের রাস্তা, এই হলো আমাদের একটা বডিগার্ড। যাকে হ্যালো আমি বলো। বিস্কুট খাইয়েছি তাই ও আমার সঙ্গে যাচ্ছে। হ্যালো বলো। ওটা না, না, এই চুপচাপ ছিল, এ আমার কথা বিস্কুটের জন্য ঘুরে বেড়ায়নি, ওর জন্য আমি একে এক্সট্রা করে নতুন খাইয়েছি। সঙ্গী আমাদের ওটা। এখন আমরা গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলেছি, সুন্দর ও রাস্তা, আমাদেরকে রাস্তা দেখাচ্ছে, আমরা ওয়েদারটা ট্যুর গাইড। ওয়েদারটা ঠান্ডা, ওইখানে পাহাড়, আর আমার মামি নাচছে। এরকম পাহাড় চারিদিকে দেখে ভালো লাগছে বেশ। বাদিকে পাহাড়। এই ক্যামেরা নিয়ে খেলে পড়ে যেও না, সেই রিল বানাতে বানাতে পড়েই যেতে। এটাকেও ভিডিও আমরা এখন সকালবেলা রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই যে সবাই আমরা রেডি হয়ে গেছি, এই হচ্ছে ব্রেকফাস্ট আমাদের, লুচি ঘুগনি। এই যে সবাই ব্রেকফাস্ট করছি এখানে। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ডিম সিদ্ধ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রাজকীয়। আমরা একটা সুন্দর জায়গা দেখে এখানে দাঁড়িয়েছি ফটো তোলার জন্য। ভিউটা খুব সুন্দর এখানে। অসম্ভব সুন্দর একটা ভিউ, যেটা দেখতে বেশ ভালো লাগছে। এখান থেকে আপার ড্যাম 1 কিলোমিটার। গাড়ি যাচ্ছে তো, সবাই চলে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে এসছি, ভালোই উঁচুতে আছি গো, টের পাচ্ছি না। ওই কাজটা অনেক নিচু। এখানে চলছে ফটোশুট। টাইটানিক। এবার ঘুরে দেখো, এবার ঘুরে দেখো। না তোকে ধরে আমরা রয়েছি এখন আপার ড্যামে। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। ফটোগ্রাফার হচ্ছে আমার বৌদি। সুন্দর একটা সিনারিক ভিউ, এখানটা পাহাড়। এটা হলো আপার ড্যাম। সুন্দর একটা জায়গা। এই ড্যাম দিয়ে সোজা চলে গেলেই লোয়ার ড্যাম পড়বে, আমরা সেখানেও যাব। না না না, তোর কাছে মানুষ সব ওকেও দেবো না, এটা আমার জন্য। আমার দিয়ে একটু করে কে কি খাচ্ছে? কি আছে? ও পরে খাবে, কাশি সামনে খাবে। তুই খাবি? এই আইসক্রিম কেউ খাবে? তোকে নেবে বলে আর করলোই না। আইল্যান্ড না ওটা একটা কিছু, ওই দেখ আইল্যান্ড। জাস্ট এই একটা ভিউ দেখুন। আকাশ যদি পরিষ্কার থাকতো তাহলে এই ভিউগুলো আরো সুন্দর লাগতো, পুরো আকাশ যদি ধুয়ো ধুয়ো না থাকতো। ভীষণ সুন্দর ভিউটা।
ওই দূরে লেকটা দেখতে পাচ্ছেন, এটা লোয়ার ড্যাম আছে। ভিউটা কিন্তু খুব সুন্দর, অবশ্যই পুরুলিয়া ভিজিট করবেন, খুব সুন্দর জায়গা। অযোধ্যা পাহাড়ের এখানে বিভিন্ন যে ছোটো খাটো জায়গাগুলো আছে সেই জায়গাগুলো দেখার মতন, প্লিজ ভিজিট করবেন। আমরা এসেছি এখন লহরিয়া শিব মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই মেলা বসেছে। এখানে মন্দিরটায় তোমাদের নিয়ে যাব। সুন্দর, বেশ পরিবেশটা মনোরম একটা। চারিদিকে একটা মেলার সুন্দর পরিবেশ রয়েছে, বিভিন্ন রকমের দোকান বসেছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ সব। বিভিন্ন রকমের দোকান এখানে বসেছে। এটা হলো মন্দিরের মেন এন্ট্রান্সটা। এই হলো মেন মন্দিরটা। মন্দিরের ভেতরে পরিবেশটা খুব সুন্দর। এটা হলো শিব ঠাকুরের মন্দির। মন্দিরটার নাম হচ্ছে লহরিয়া বাবা ধাম। আমরা চলে এসেছি আজকে মুখোশ গ্রামে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সব দারুণ দারুণ মুখোশ রয়েছে, কি সুন্দর, নানান রঙে, নানান শেপে। তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ, এগুলো সব হ্যান্ডমেড, এখানে এনারা নিজেরা তৈরি করছে। তোমরা দেখো এখানে উনি নিজে তৈরি করছে, দেখতে পাচ্ছ। এগুলো সব কাগজ দিয়ে তৈরি। হ্যাঁ, সব কাগজ দিয়ে তৈরি। একটা মুখোশ কি সুন্দর। এই দাদার দোকান থেকে আমরা সব গিফটগুলো কিনলাম। আর এখানে এই দাদার নাম্বার আছে, যদি কেউ চান এসে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। সবাই মিলে কি সুন্দর গিফট কেনাকানি হলো। আমার নন্দ জামাই দিল আমাকে, নন্দ জামাই দিল আমাকে। আহা, কি ভালো কথা, আমিও নিয়েছি কতগুলো। খুব সুন্দর, এখানে হ্যান্ডমেড কালেকশন আছে।
আমরা এখন যাচ্ছি তুর্গা ফলসে। তুর্গা ফলসের রাস্তাটা খুব সুন্দর, মানে পুরোটাই ট্রেক করে যেতে হচ্ছে, অনেকটা উঁচু থেকে নিচে নামতে হচ্ছে। দেখাচ্ছি তোমাদের, ওদি দেখে নামবে, দেখতে পাচ্ছ তোমরা। আমরা ওই ওপরটার থেকে নামলাম এখন। এখান থেকে পুরো ভিউটা এরকম, ফলসটা ওই নিচে, এই রাস্তাটা দিয়ে আমরা নামবো। আমরা এখন এসে পৌঁছেছি বামনি লেকে। এটা হলো এন্ট্রেন্স। এই হলো এখানকার ভিউটা। বেশ জঙ্গলের মধ্যে এরকম সিঁড়ি করা আছে, সুন্দর একটা রাস্তা। এখান থেকে যাওয়া যাবে বামনি ফলসে। খানিকটা নিচে নেমে তারপরে দেখা যাবে ফলসটা। এখন একটু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে, সকাল থেকে পুরোটাই মেঘলা ছিল। এখানে পাতা দিয়ে বানানো কিছু জিনিস সুন্দর বানিয়েছে, দেখো। এর হাঁটু ব্যথা, ওর বুক কাঁপা, এইসব নিয়ে যাচ্ছে। প্রবলেম হচ্ছে রিয়া, আমরা যে বয়স্ক দাদু আর দিদা, ওই যে ওদের ছোট্ট নাতি, নাতি। টোটাল 350 সিঁড়ি নেমে নিচে নামতে হবে, আবার এতটাই সিঁড়ি উঠবো, মানে অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে বামনি ফলসে নামতে গেলে। দারুণ ভিউ এখানে। এখান থেকে এই হলো বামনি ফলস। আমরা ওই ওপরটার থেকে নেমে আসলাম। ভিউটা জাস্ট দেখো, কি সুন্দর ভিউ। তোমার কেমন লাগছে? আমার তো খুব সুন্দর লাগে এই ভিউটা। দারুণ দারুণ মনটা ভরে একটা, যাচ্ছে এই জায়গাটা এসে। দারুণ একটা ভিউ, লেকটা খুব সুন্দর, সত্যি লেকটা ভালো। এখন আকাশটা পরিষ্কার জন্য আরো ভালো বোঝা যাচ্ছে। আমরা এখন সারাদিন ঘোরাটোরার পরে হোটেলে যাচ্ছি। রাস্তাটা দেখো, প্রচন্ড অন্ধকার, একদম রাতের পাহাড়। এটা ভালো লাগছে যেতে বেশ। ড্রাইভ করছে আমাদের বাহ, লাইটের ব্যবস্থা করা হয়েছে ওনার জন্য। বেশ সুন্দর। রাতে আর নিচের দিকে কিছু দেখা যাচ্ছে না, যদিও বা তোমাদের দেখাতে পাচ্ছি না।
আমরা এখন আমাদের হোটেলটা ছেড়ে জাস্ট বেরোলাম সবাই। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। যেতে যেতে কয়েকটা ভিউ পয়েন্ট ঘুরবো, ঘুরে পুলিশ স্নান হলো না। হ্যাঁ, ঠান্ডায় আর কে করবে, এমনি বাচ্চাগুলো ঠান্ডা লেগে রয়েছে। এই দেখো টেন্ট আছে নিচে আর একটা। ও এখানেও আছে না? এই ও কটেজটাই এটা তো ওখানে বলছিল না বুক করতে। এই কটেজটা তো এই পাশে, ও এটা টেন্ট কটেজ। এই পাশেরটা তো বেশ সুন্দর। এই পাশের কটেজ। ও এখানেও একটা হোমস্টে রয়েছে, বেশ সুন্দর। তোমাদের একটা যেতে যেতে ভালো একটা জিনিস দেখাচ্ছি, যে জিনিসটা দেখে খুব ভালো লেগেছে আমারও, যে গ্রামের বাড়িগুলো বেশ সুন্দর রং করা, তো সুন্দর রং করা দেখাচ্ছি। দেখো, এটা পুরো ট্রেনের থিমে করা, দেখতে পাচ্ছ তোমরা? পুরো ট্রেনের থিমে করা, দারুণ দেখতে লাগছে জিনিসটা। এখানেও দেখো বাড়িগুলো খুব সুন্দর কালার করা, মানে এটা দেখে এত দারুণ লাগলো, তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম, তাই দেখালাম তোমাদেরকে। পুরো বাড়িটা দেখো, দেখতে খুব সুন্দর লাগছে। সামনেও আছে, দেখো বাড়িগুলোতে কি সুন্দর কালার করে ডিজাইন করা। আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে অযোধ্যা পাহাড়, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে জিগজ্যাগ রোডটা, এটা একটা ভিউ পয়েন্ট, কিন্তু এখানে ওয়েদার খুব একটা ভালো না জন্য অতটা ক্লিয়ারলি ভাবে দেখা যাচ্ছে না সবটা। আজকে এখানে রোদ নেই, পুরো মেঘলা ওয়েদার। জায়গাটা খুব সুন্দর।